হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই যে আমার টাইফয়েড হয়েছে, টাইফয়েড হয়ে কালকের থেকে শরীরটা প্রচণ্ড খারাপ করছে। তো আওয়াজটাও বেরোচ্ছে না, দেখছো তো। আমি ভাবছি ছোটোখাটো একটা ভিডিও দিই তোমাদেরকে, না দিলে কেমন হবে। আর শরীরটা প্রচণ্ড খারাপ, তা আজকে আবার ডাক্তারখানায় যেতে হবে। তো ডাক্তারখানায় যাব আজকে আবার। তো 7:30টার দিকে বেরোবো আমি আর ছেলে, যাতে হাজব্যান্ড নেই। তোমাদেরকে বলেছি আমার ভাসুরের মেয়ের বিয়ে সেখানে গেছে, বুঝেছ? ভাসুরের মেয়ের বিয়ে সেখানে গেছে, কেননা বাড়ির থেকে তো কাউকে যেতেই হবে, না গেলে তো হবে না। আর রক্তের সম্পর্ক, এটা যদি আমার বাবার বাড়ি হতো তাহলেও আমাকে কাউকে না কাউকে পাঠাতেই হতো, যাতে আমি অসুস্থ, বাপ ছেলে তো অসুস্থ না, তাহলে কাউকে যেতেই হবে। তা তোমার দাদাভাই গেছে ভাসুরের মেয়ের বিয়েতে, আর এদিকে আমি তো এরকম। তো যাই হোক, আজকে আবার তোমার দাদাভাই, মানে তোমাদের দাদাভাই ফোন করে বারবার করে বলছে আবার ওষুধগুলো নিয়ে আবার ডাক্তারখানায় যাও। তো আজকে যাব ছেলে আর আমি। তো মনে হচ্ছে প্রেশারটা লো হয়ে গেছে। তো কিছু করার নেই, যাতে টাইফয়েড আর এই ডেঙ্গু, এই দুটো জিনিস কিন্তু দিল্লিতে প্রচণ্ড হয় হর বছরই। যেরকম আমার শুরুতে যখন ডেঙ্গু হয়েছিল না, তখন আমার ছেলে ভালো ছোট ছিল, 4-5 বছর বয়স ছিল, তখন নতুন ডেঙ্গু এই দিল্লিতে এসেছিল, তখন আমার হয়েছিল, বুঝেছো? আমি একদম সানের উপরে শুয়ে থাকতাম, শুধু সানের উপরে বেভোস, কোনো জ্ঞান থাকতো না, আমার কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, তো ডেঙ্গুর তো অবশ্যই এমন কোনো ওষুধ নেই সেই মানে হিমোগ্লোবিনকে কম করে দেয়, বুঝেছো? হ্যাঁ, রক্ত প্লেট কম করে দেয়। তো সেখানে আমার ওরকম হয়েছিল। যাই হোক, তখন আমি কি খেতাম জানো তো, ডাক্তারে বলেছিল যে এর তো সেরকম এক গ্লুকোজ চড়াতে হয়, আর কি করতে হবে, ওই তুলসীর পাতা, লং, তুলসী পাতা, লং আর গিলোই। গিলোই অনেকে আমার মাও চেনে না গিলোইটা কি, কিন্তু আমাদের ওখানে অনেক আছে, বুঝেছো? তো গিলোই, ওইটা ছোট ছোট এইটুকু এইটুকু করে কেটে, মানে এক কর করে কেটে কেটে তারপরে ওই ফুটাতাম। হাজব্যান্ড ফুটিয়ে দিত, 2.5-3 লিটার জলকে 1 লিটার করতে হতো ফুটিয়ে ফুটিয়ে। হ্যাঁ, লাল চায়ের মতো হতো, সেইটাকে খেতাম। তো এবারও হয়তো সেটাই ভাবছি, কেননা আমার ছাদের উপরে আছে, গ্লোও আছে, তুলসীর পাতা আছে, আর লং তো সবার ঘরেই কিচেনে সবার থাকে, তো সেইটা খাবো। আর এখানে এই যে এনার জল খেতে খেতে শেষই করে দিয়েছি, আছে। সকাল থেকে এমনি জল তো খাচ্ছি, তারপরেও ছেলে 2 বোতল গুলে দিয়েছিল, বুঝছ? তো এটা খাচ্ছি। তো আজকে গিয়ে যদি আমি পারি একটুখানি শ্যুট করব, যাচ্ছি সেটা যদি আমি পারি। হ্যাঁ, শ্যুট একটু করব, যে কোন ডাক্তারখানায় যাচ্ছি। বা ডাক্তারখানায় কিন্তু এখানে কোনো ডাক্তারখানার ভেতরে গিয়ে কিন্তু শ্যুট করতে দেয় না, বুঝেছো? আর যখন ডাক্তারখানায় ঢুকি না, তখন নিচে ক্যামেরা লাগানো থাকে, ওই ক্যামেরা দেখে বটন দাবতে হয়, উপর থেকে গেট খোলে, সুইচ বটন, বুঝেছো? আমাদেরও তোমার দাদাভাই বলেছিল এরকমই গেট আমরা করব। আমি বলছি না, এটা তো আমাদের পুরো ফ্লোরটা আমার না, সবাই মিলে করলে হয়, তাই না? একার দ্বারা সম্ভব না। তো যাবো আজকে, শরীরটা সত্যি ভালো লাগছে না। আর অনেকে হয়তো চেনো, অনেকে হয়তো চেনো না, আমি জানি না। সুজাতা দিদি ভাই, ও আমাকে খুব ফোন করছে, বারবার ফোন করছে। সুজাতা দিদি ভাই, তুমি অনেক সত্যি অনেক ভালো মনের মানুষ, হয়তো তুমি মিনাকে সাপোর্ট করতে কোনো দিন, আর আমি সন্দীপকে সাপোর্ট করি, সেটা হলো পরের কথা,
কে কাকে সাপোর্ট করে, কিন্তু সুজাতা দিদিভাই মিনাকে সাপোর্ট করলেও এখন কিন্তু দিদিভাই বোঝে যে হয়তো মিনাকে ভালোবাসে। দেখো আমরা যেরকম সন্দীপকে ভালোবাসি, ও মিনাকে ভালোবাসে, কিন্তু ভিডিও করে না, বুঝেছো? ভিডিও আর মিনাকে নিয়ে ভিডিও করে না, ও বোঝে না জিনিসটা, ও একটা মেয়ে। তবে যে যাকে নিয়ে ভিডিও করুক, লেলো কুত্তির মতো না। সুজাতা দিদিভাই বড় একটা মনের মানুষ, মেন হলো একটা বড় মনের মানুষ। ওরা স্বামী স্ত্রী দুজনাই একটা বড় মনের মানুষ, এইটাই হলো আমার কাছে সব থেকে বড় পাওনা, বুঝেছো? আমি আর সুজাতা দিদিভাই কিন্তু বেশি দিনের ছোট না, 2 মাস 10 দিনের ছোট বড়, ঠিক আছে? তো আমি শুরুর থেকে ওকে দিদিভাই বলে ডাকি, কেননা ও একটু লম্বা চওড়া হাইট। এখন আমি হাসছি দিদিভাইকে ইয়াদ করে, হাসার মতন পরিস্থিতি আমার নেই, তবু বারবার আমাকে সকালে ঘুম থেকে উঠে মানে বেডে থাকাকালীন আমাকে ফোন করেছে, আবার দুপুরবেলায় বিভা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ, এই যে একটা অত দূর থেকে যে আমার খোঁজ রাখা, ভালোবাসা, এটা আমার কাছে অনেক পাওনা সুজাতা দিদিভাই, অনেক পাওনা। তো আমি সুজাতা দিদিভাইকে বলেছি, কেননা আমাদের দাদু ভাই মানে তাতানেরও খুব শরীর খারাপ। ভগবানকে বলি, ভগবান তাতার শরীরটা যেন খুব তাড়াতাড়ি ভালো করে দিও, কেননা অনেক ছোট একটা বাচ্চা, ছোট্ট শিশু, একদম 5-6 মাসের বাচ্চা। তো ভগবানকে বলবো, ভগবান তুমি বাচ্চাটাকে ভালো করে দিও। বড়রা সহ্য করতে পারে কিন্তু বাচ্চারা পারে না। তো দিদিভাই ওইদিকে মানে নাতি নিয়ে, নাতি শুধু ওর একলা না আমারও, তো এত মানে দাদুভাইটাকে নিয়ে ব্যস্তর মধ্যে থাকার মধ্যেও দিদিভাইয়েরও কিন্তু আজকে শরীরটা দেখলাম প্রচুর ক্লান্ত। স্নান করে বেরিয়ে আমাকে ফোন করেছে। তো চোখ মুখ দেখলেই বোঝা যায় মানুষের যে মানুষ কতটা অসুস্থ, মানুষের চোখ মুখেই কিন্তু বোঝা যায়, বুঝেছো? প্রচণ্ড শরীর খারাপ। তো কি বলবো তোমাদেরকে, এত শরীর খারাপের মধ্যে সুজাতা দিদিভাই আমার খোঁজ রাখছো। আর যারা যারা সুজাতা দিদিভাইকে চেনো না, সুজাতা ঘর সংসার বলে মনে হয় ওর এটা, তো ওকে যারা যারা আমাকে ভালোবাসো, তারা তারা সুজাতা দিদিভাইকেও ভালোবাসো। একটা ভালো মনের মানুষ, একটা সত্যি খুব ভালো মনের মানুষ, মানে ওর সঙ্গে না মিশলে বুঝতে পারবে না যে ওরা স্বামী স্ত্রী দুইজনা কত ভালো মানুষ। দুনিয়াতে অনেক আছে, কিন্তু লেলোর মতো কুত্তি খুব কম আছে। আমার মনে হয় দুনিয়াতে কেউ যদি কুত্তি হয়ে জন্মায়, মানে বদতামিজ হয়ে জন্মায়, যার মন নেই, সেটা হলো লেলো, বুঝেছো? আর ওয়াইটির মধ্যে আমি সেরকম কারোর সঙ্গে কথা বলি না, আমি বললে সুজাতা দিদিভাইয়ের সঙ্গে কথা বলি। ও আমার সবসময় খোঁজ খবর রাখে, আমিও দিদিভাইয়ের খোঁজ খবর রাখি। ভালো লাগে, ভালো লেগেছে মানুষটার সঙ্গে মিশে। আর আমার মা তো একরকম কি বলবো, পাগল হয়ে গেছে আমার অবস্থা দেখে। মার কথা হলো তো চলে আয় কলকাতাতে, চলে আয় চলে আয় চলে আয়। তো কি বলবো, এরকম অবস্থা নিয়ে তো যাওয়া সম্ভব না, কেননা আমার হিমোগ্লোবিন অনেক কম, 6 পয়েন্ট, অনেক কম। শরীরে রক্ত নাই বললেই চলে, বুঝেছো? তো সেইখানে এই অবস্থায় তো তোমাদের দাদাভাইও ছাড়বে না, ছেলেও ছাড়বে না। কিন্তু দেখবো, বোন আসার কথা আছে, যদি আসে তাহলে, যদি যাই তাহলে, যদি ওখানে যাই। কিন্তু অনেকেই আমার হয়তো ভিডিওটা পাচ্ছে না, হয়তো অনেকে কমেন্টও করছে, তো অনেকে মানে দুশ্চিন্তাতেও আছে যে কেন দিদিভাইয়ের ভিডিওটা আসছে না। তো এখন যাহাতে ছেলে ওই ঘরে এসি চালিয়ে শুয়ে আছে, আমিও কিন্তু শুয়েছিলাম, তা আমি টুক করে উঠে আসলাম, এই ঘরে ও ঘুমিয়ে আছে। ওর ঘুমটা আবার অন্যরকম, মানে ঘুমিয়ে গেলে কুচবি হয়ে যাক, কুচবি, ওর ঘুম মানে জাগানো কঠিন। তবু আস্তে আস্তে কথা বলছি, যাতে ও যাতে শুনতে না পায়, বুঝেছো? তার জন্য তো এই ভিডিওটা করলাম। নেক্সট একটা ভিডিও আমি ভাবছি
আমি যাব ডাক্তারখানায় 7:30টায়, তো এখন ওটা অনেকটা টাইম আছে। আমার মনে হয় বিপিটা আমার অনেক কম হয়ে গেছে, আজকে বিপিটা চেক করতে হবে আমাকে, তার জন্য আরও যাওয়া। আর গ্রাম থেকে আমার ভাসুরের হয়েছিল এই টাইফয়েড, তো হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে ঠিক হয়েছে। তো ভাসুর আবার ওখান থেকে মানে ওষুধের যে নামটা সেটা পাঠিয়ে দিয়েছে, তো হোমিওপ্যাথিক ওষুধটাও নেব, দুটো ওষুধই নেব, নিয়ে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটাও হবে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটাও হবে, দুটো ট্রিটমেন্টটাই করব, বুঝেছ? তো সুজাতা দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে সত্যি এত ভালোবাসো, কি বলবো তোমাকে, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তোমাকে কি বলে ধন্যবাদ দেব, বুঝতে পারছো? তো হয়তো নেক্সট ভিডিও আমি করতে যাব লিলোকে নিয়ে, বুঝতে পারছো? তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের দিকে ধ্যান রেখো।